তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখো, তোমাদের এই সেমিস্টারে মোট 6টি পেপার পড়তে হবে। অনার্সের 4টি পেপার এবং একটি মাইনর পেপার এবং একটি এইসি পেপার। মোট এই 6টি পেপার তোমাদেরকে পড়তে হবে। তোমরা এর আগে থার্ড সেমিস্টারে তোমরা যে পড়েছিলে ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4, অর্থাৎ তোমাদের দুটি পেপার ছিল। এবার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের সেই পেপারের সংখ্যা হবে, ইতিহাস সাবজেক্টে অনার্সে মোট 4টি পেপার হবে। একবার দেখে নেবো বোর্ডে কি লেখা রয়েছে। সিইউ বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার, মোট অনার্সের পেপার 4টি। সেখানে সিসি 5, 6, 7, 8 এই 4টি অনার্সের পেপার রয়েছে এবং সাথে রয়েছে মাইনর পেপার। তোমাদের থার্ড সেমিস্টারে যে সাবজেক্টটিতে তোমাদের মাইনর পেপার ছিল সেই সাবজেক্টে তোমাদের আবার এই ফোর্থ সেমিস্টারে মাইনর পেপার হিসাবে পড়তে হবে। এছাড়া এইসি পেপার হিসেবে তোমাদের হয় ইংরেজি নতুবা বাংলা পেপার নিতে হবে। থার্ড সেমিস্টারে যদি তোমাদের এইসি ইংলিশ থেকে থাকে তাহলে এবার ফোর্থ সেমিস্টারে সেটা বাংলা হবে। থার্ড সেমিস্টারে যদি বাংলা থেকে থাকে তাহলে এবার ফোর্থ সেমিস্টারে ইংরেজি হবে। তো এই মোট 6টি পেপার তোমাদেরকে পড়তে হবে এই ফোর্থ সেমিস্টারে। অনার্সের 4টি পেপার, 5, 6, 7, 8 এবং মাইনর পেপার পড়তে হবে একটি, যেটি আগের সেমিস্টারে তোমরা পড়েছিলে মাইনর পেপার, সেই সব বিষয়ের উপরেই তোমাদের আবার মাইনর পেপার পড়তে হচ্ছে এবং একটি এইসি পেপার পড়তে হচ্ছে। মোট এই 6টি পেপার। অনার্স পেপারে এর আগের সেমিস্টারে যে নাম্বার বিভাজন ছিল ঠিক সেই রকম নাম্বার বিভাজনও থাকবে। মোট 75 নম্বরের পরীক্ষা। সেখানে 5 নম্বরের টিকা প্রশ্ন থাকবে 3টি 15 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন থাকবে 3টি 60 নম্বর। মোট এই 75 নম্বরের অনার্স পেপারগুলিতে পরীক্ষা হবে। এবার দেখবো যে এই 4টি যে অনার্সের পেপার রয়েছে এই পেপারগুলোতে কি রয়েছে। দেখো, প্রথমে রয়েছে সিসি 5, যেখানে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস, 750 থেকে 1206। তোমরা এর আগে থার্ড সেমিস্টারে তোমরা 750 পর্যন্ত পড়েছিলে। থার্ড পেপারে তোমরা পড়েছিলে ভারতের ইতিহাসে 750 পর্যন্ত, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের পতন ও তার পরবর্তী আরো 100 বছরের ইতিহাস তোমরা পড়েছিলে। ঠিক সেই জায়গা থেকে 750 বছর, মানে এখানে গোপালের যে সিংহাসন আরোহণ বাংলাদেশে, পাল বংশের সূচনা এবং সেন বংশ, দক্ষিণের রাষ্ট্রকূট বংশ, ত্রিশক্তির সংগ্রাম বা দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থান, এই সমস্ত ইতিহাস রয়েছে এই সিসি 5-এ। যেই সময়টাকে আমরা বলি আদি মধ্যযুগ। 1206 পর্যন্ত তোমাদেরকে পড়তে হচ্ছে। 1206 ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয়। এই 1206, 750 থেকে 1206 এই 500 বছরের ইতিহাস অর্থাৎ আদি মধ্যযুগের ইতিহাস পড়তে হবে এই পেপারে। এরপরে দেখো সিসি 6 রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ, ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650। এর আগের পেপারে তোমরা পড়েছো, তোমাদের DS4 পেপারে পড়েছিলে ইউরোপের ইতিহাস, তবে সেটি প্রাচীন ইউরোপের ইতিহাস। এবার তোমরা ইউরোপের ইতিহাস পড়বে আধুনিক যুগের ইউরোপ। 1453 সাল থেকে ইউরোপের ইতিহাসে আধুনিক যুগ ধরা হয় কনস্টান্টিনোপলের পতনের ভিতর দিয়ে। এবং 1453 পরবর্তী যে সমস্ত ঘটনা, নানা রকম ভৌগোলিক অভিযান, বৈজ্ঞানিক আবিষ্কার, সামরিক বিপ্লব, বিজ্ঞান বিপ্লব, ধর্ম সংস্কার আন্দোলন, মার্টিন লুথারের উত্থান, এর সমস্ত ইতিহাস নিয়ে আমাদের পড়তে হবে সিসি 6-এ। সিসি 7 হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস সিসি 5-এ আমরা যেখানে শেষ করেছি 1206, ঠিক সেই জায়গা থেকে আবার সিসি 7 পেপার শুরু হয়েছে ভারতের ইতিহাস 1206 থেকে 1526। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ। 1206-এ দিল্লিতে সুলতানি শাসনের সূচনা এবং এই সুলতানি বংশের পতন হয় 1526 পানিপথের যুদ্ধের ভিতর দিয়ে। এই 350 বছর, 320 বছরের এই সুলতানি সাম্রাজ্যের ইতিহাস আমাদের পড়তে হবে সিসি 7-এ। এরপরে রয়েছে সিসি 8 হিস্ট্রি অফ ইউরোপ। আবারও হিস্ট্রি অফ ইউরোপ রয়েছে, যেখানে আমরা সিসি 6 শেষ করেছি 1650। তারপরের ইতিহাস, ইউরোপের ইতিহাস পড়তে হচ্ছে 1650 থেকে 1780 ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত। 1650 থেকে 1780-র ইতিহাস বলতে এখানে আমাদের ইংল্যান্ডের ইতিহাস পড়তে হবে। ইংল্যান্ডের গৃহযুদ্ধ, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন, গৌরবময় বিপ্লব, ইংল্যান্ডের পিউরিটান মতবাদ এবং ইংল্যান্ডের গৃহযুদ্ধ এবং ইউরোপের আরো কিছু কিছু উল্লেখযোগ্য ঘটনা
আমাদেরকে এই CC8 পড়তে হবে। তো এই হচ্ছে অনার্সের 4টে পেপার। আমি প্রতিটা পেপার ধরে তার যে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে। এছাড়া তোমাদের প্রতিটা পেপারের সাজেশন আমি দ্রুত নিয়ে আসবো এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকের এই শর্ট ভিডিওতে এটাই ছিল মূল বিষয়বস্তু, যে তোমাদের ফোর্থ সেমিস্টারে মোট 6টি পেপার রয়েছে, অনার্সের 4টি পেপার, একটি মাইনর পেপার এবং একটি AEC পেপার, এবং অনার্সের নাম্বার প্যাটার্ন একই রয়েছে, 5 নম্বরের 3টি, 20 নম্বরের 3টি, মোটে 65 নম্বর। এবং যে 4টি অনার্সের পেপার রয়েছে তার মধ্যে 2টি রয়েছে ভারতের ইতিহাস, একটা রয়েছে 750 থেকে 1206, আরেকটি রয়েছে 1206 থেকে 1526। আর ইউরোপের ইতিহাসও 2টি পেপার রয়েছে, একটি পেপার পড়তে হচ্ছে 1453 থেকে 1650, আরেকটি পড়তে হচ্ছে 1650 থেকে 1780। দুটো ইউরোপের ইতিহাসের পেপার, 2টি ভারতের ইতিহাসের উপরে পেপার রয়েছে। তো এই পেপারগুলির উপরে আমি খুব দ্রুত তোমাদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও নিয়ে আসবো।